আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আখতার হোসেন আক্তার জব নিউজ থেকে বলতেছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি বা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো সমাজসেবা অধিদপ্তর চাকরির জন্য পদ সংখ্যা 1485 জন। এটা নিয়েই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যদিও নিয়োগটা 2 তারিখ থেকে শুরু হয়েছে, তবে নিয়োগটা হচ্ছে কতজন নেবে, কোন পোস্টে কতজন নেবে এটা সহ আরো অনেক হয়তো অজানা জিনিসও জানতে পারবেন, সাথেই থাকেন। আচ্ছা, আমরা শুধু সমাজসেবা অধিদপ্তর নিয়ে আজকে ভিডিওটা করব, আদার অন্যগুলা পরে দেখব। শুরু করি। প্রধান সহকারী, এটাতে নেবে হচ্ছে 18 জন। এটা পড়াশোনা বা যোগ্যতা বলতে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালনায় প্রশিক্ষণ প্রাপ্ত। আপনি হচ্ছে মিনিমাম হচ্ছে অনার্স পাস করা থাকতে হবে এবং কম্পিউটার সার্টিফিকেটধারী হতে হবে কম্পিউটার কোর্সের। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা হচ্ছে 4 জন। এখানে বিজ্ঞান বিভাগে স্নাতক, মানে আপনার অনার্স পাস হইতে হবে যে কোনো বিজ্ঞানের বিষয়ে। এবং কম্পিউটার বাংলা হচ্ছে 25 এবং ইংরেজিতে 30 শব্দ প্রতি মিনিটে। আর এটার জন্য হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হইতে হবে। 3 নম্বরে হচ্ছে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক। এটার জন্য অনার্স বা ডিগ্রি পাস হইতে হবে। এটার জন্য হচ্ছে 60 লিপিতে বাংলায় 50 এবং ইংরেজিতে 80 শব্দের গতি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দের গতি সম্পন্ন হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হবে। সহকারী শিক্ষক, পদ সংখ্যা 3 জন। এখানে হচ্ছে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি সহ ব্যাচেলর অব স্পেশাল এডুকেশন ডিগ্রি। ইনস্ট্রাক্টর হচ্ছে 2 জন, পদ সংখ্যা। দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ক ডিপ্লোমা। এখানে হচ্ছে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা সহ আপনাকে অনার্স বা ডিগ্রি পাস হইতে হবে। ইনস্ট্রাক্টর ফর টেট কোর্স, পদ সংখ্যা 3 জন। এখানে যোগ্যতা হচ্ছে দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস এবং ওয়েল্ডিং, জেনারেটিং, ফিটিং, ব্রিকলোয়িং, স্ক্রিন প্রিন্টিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, রেডিও, টেলিভিশন অ্যান্ড লাইভ স্টক, সেলাই, বেতের কাজ বা পাটের কাজে প্রশিক্ষণ। তারপরে হচ্ছে 7 নম্বর স্টেরিও টাইপিং মেশিন অপারেটর, পদ সংখ্যা 1 জন। এখানে যোগ্যতা হচ্ছে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং ব্রেইল পদ্ধতিতে ইংরেজি ও বাংলায় স্টেরিও টাইপিং মেশিন পরিচালনার কর্ম অভিজ্ঞতা। 8 নম্বর হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 4 জন। এখানে স্নাতক বা সমমানের ডিগ্রি, মানে আপনার হচ্ছে অনার্স বা ডিগ্রি পাস হইতে হবে। শুধু ডিগ্রি পাশে হবে না, এখানে হচ্ছে ডিগ্রি পাস তো 3 বছর, ডিগ্রি পাসের পরে 1 বছর ওই যে প্রফেশনাল মাস্টার্স পাস হইতে হবে, তাহলে স্নাতক বা অনার্সের ডিগ্রি হয়। এখানে হচ্ছে 60 লিপিতে বাংলায় 45 এবং ইংরেজিতে 70 শব্দের গতি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দের গতি সম্পন্ন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কমিক নাম্বার হচ্ছে 9। এখানে হচ্ছে ফিল্ড সুপারভাইজার, পদ সংখ্যা 30 জন। এখানে হচ্ছে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার
অভিজ্ঞতা থাকতে হবে। কমিক নাম্বার হচ্ছে 10, গ্রাজুয়েট টিচার, পদ সংখ্যা 14 জন, এখানে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি লাগবে। তারপর হচ্ছে প্রজেকশনিস্ট, এখানে একজন, দ্বিতীয় বিভাগের এইচএসসি বা সমমান এবং প্রজেক্টর মেশিন চালনায় দক্ষতা থাকতে হবে। কমিট নাম্বার হচ্ছে 12, এখানে ট্রেড ইনস্ট্রাক্টর, পদ সংখ্যা 2 জন, এখানে দ্বিতীয় বিভাগের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং ট্রেড কোর্স মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড রেডিও, পোল্ট্রি অ্যান্ড লাইভ স্টক, এগুলো হচ্ছে অভিজ্ঞতা থাকতে হবে বা জানতে হবে। তারপর হচ্ছে কেয়ারটেকার একজন, এখানে এসএসসি পাস হলেই হবে। তারপর কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 14 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে হচ্ছে 76 জন, পদ সংখ্যা 76 জন, এখানের যোগ্যতা এইচএসসি বা সমমান। কম্পিউটার মুদ্রাক্ষরিকে মানে আপনার হচ্ছে এই যে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, মেশিন ফ্যাক্স, এগুলো জানতে হবে, মানে এগুলো কাজ কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে বা জানতে হবে আর কি। তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে হচ্ছে 76 জন, এইচএসসি বা সমমান, মানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের যে কাজ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, দুইটা একই পোস্ট, তো টাইপিং মিস্টেক করছে, একই একই সব কিছু আর কি এটা। তারপর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, এখানে হচ্ছে 35 জন, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং ওই যে আগের নিয়মে কম্পিউটার জানা থাকতে হবে, কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। তারপর হচ্ছে আপনার ইংরেজি মিনিমাম 30-35 প্রতি মিনিটের লিখতে জানতে হবে এবং বাংলা 25-30-20 এরকম, মানে যেখানে যেরকম থাকে কমপক্ষে 20 থাকে আর কি। তো আপনাকে মানে কমপক্ষে 20 থাকতেই হবে এটা। আচ্ছা, আজকে যেহেতু আমরা শুধু সমাজসেবা অধিদপ্তর নিয়েই কথা বলবো, সেহেতু আমি অন্য কোনো বিজ্ঞাপনে আর বলতেছি না কোনো কিছু। এটা আপনাদের দেখার হলে আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে আপনারা বাকিগুলোও দেখতে চান কিনা। যাই হোক, আমরা হচ্ছে শেষের দিকে যাই, মানে সমাজসেবা অধিদপ্তরেই যতটুকু আছে বা সমাজসেবা অধিদপ্তরটাই আমরা আজকে শেষ করব। অনেক আছে নিয়োগ, আপনারা দেখতে পারেন, আমি এই জন্য আস্তে 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 দেখে যাচ্ছি, যাতে আপনারা দেখতে পারেন যে আসলে কি কি বিষয়ে নিয়োগপত্র চলতেছে। আচ্ছা, সমাজসেবা অধিদপ্তরে শেষ পৃষ্ঠার এখানে হচ্ছে, ও সরি আমি ভুল করে ফেলছি, আমি 3 নম্বর পৃষ্ঠায় চলে আসছি, 2 নম্বর পৃষ্ঠায় ছিল। আচ্ছা, এখানে ওনারাই ভুল করতেছে না আমি ভুল করতেছি বুঝতে পারতেছি না। এখানে হচ্ছে পৃষ্ঠা নাম্বার 2, এখানে তো সমাজসেবা অধিদপ্তরে নিয়োগ দেখতেছি না। ও আচ্ছা আচ্ছা, সরি, ওইখানে লেখা আছে প্রথম পৃষ্ঠার পরে শেষ পৃষ্ঠা, শেষ পৃষ্ঠার পরে তৃতীয় পৃষ্ঠায় আসবে আর কি। হুম, আমরা চলে আসছি প্রথম পৃষ্ঠার পরে শেষ পৃষ্ঠায়। তারপর 17 নম্বরে ক্রমিক নাম্বারে আছে হিসাব সহকারী, আহ, এখানে হচ্ছে পদ সংখ্যা 8 জন, আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বাণিজ্য বিষয়ে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, মানে ইন্টারমিডিয়েট পাশে, ইন্টারমিডিয়েট হোক আর দাখিল হোক, কিন্তু এখানে হচ্ছে বাণিজ্য বিষয়, মানে কমার্স বিষয়ে আপনার হচ্ছে
উচ্চ মাধ্যমিক পাশ হইতে হবে। তারপরে হচ্ছে 18 নম্বর কমিক নঙে আছে হিসাব সহকারী। এখানে হচ্ছে 11 জন নিবে বাণিজ্য বিষয়ে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক আগের মতোই। স্টোর কিপার এখানে 4 জন বাণিজ্য বিষয়ে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমানের সার্টিফিকেট। টেলিফোন অপারেটর এখানে একজন নেবে, এখানে হচ্ছে দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং টেলিফোনের পিএবিএক্স সিস্টেম অপারেটিং এর কাজের অভিজ্ঞতা। বেঞ্চ সহকারী এখানে নেবে একজন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। নার্স নেবে হচ্ছে 18 জন, এখানে দ্বিতীয় বিভাগে এসএসসি বা সমপরীক্ষা উত্তীর্ণ এবং নার্সিং বা ফার্মাসিস্ট সনদ। তারপর হচ্ছে কম্পাউন্ডার নেবে হচ্ছে 46 জন, এখানে হচ্ছে দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পাউন্ডারশিপ বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বিষয়ে সার্টিফিকেট লাগবে। গাড়ি চালক নেবে হচ্ছে, এটা যদিও দেখা যাচ্ছে না প্রিন্টের কারণে হয়তোবা বুঝতেছি না আসলে, এভাবে আপনি একটু দেখে নিন এই জিনিসটা। মানে আপনার 24 থেকে 27 পর্যন্ত একটু দেখা কষ্টকর হয়ে যাচ্ছে, প্রিন্টটা ভালোভাবে হয় নাই। আমি এই বিষয়টা একটু পরে আলোচনা করতেছি বা পরে আলোচনা করব। আচ্ছা, আমরা 28 নম্বর কমিক নংটা দেখি। সেখানে হচ্ছে ডে কেয়ারে নেবে একজন। তারপর হচ্ছে কটেজ মাদারে নেবে একজন দ্বিতীয় বিভাগ বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। তো শর্ত থাকে যে শিশু যত্ন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হবেন। তারপর হচ্ছে সমাজকর্মী ইউনিয়ন, মানে এটা হচ্ছে আপনার আপনার যে ইউনিয়ন আছে ওই ইউনিয়নে সমাজকর্মী হিসেবে নেবে হচ্ছে 312 জন। এখানে হচ্ছে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে। তো এখানে কথা হচ্ছে, এখানে মূল পয়েন্ট যেটা সেটা হলো কি যে এখন ধরেন আপনার পাশের ইউনিয়নে যদি 5 জন নেয়, মানে 5 জন পোস্ট ফাঁকা থাকে, তাহলে শুধু ওই ইউনিয়নের মধ্য থেকেই 5 জনকে নেবে। আপনার ইউনিয়নে যদি একজন থাকে, একটা পোস্ট ফাঁকা থাকে, তাহলে আপনার ইউনিয়ন যত বড়ই হোক বা যত ছোটই হোক, আপনার ইউনিয়নের মধ্যে থেকে যে কোনো একজন যোগ্য প্রার্থীকেই তারা নেবে। এখানে আপনারা যদি মানে 5,000 জনও টিকেন, পরীক্ষায় ভালো করেন, ভাইবা ভালোভাবে দেন বা আনুষঙ্গিক যাই হোক, শুধু যে প্রথম থাকবে সেই শুধু একজনকেই নেবে, যেহেতু আপনার ইউনিয়নে পোস্ট ফাঁকা থাকবে একটা, মানে এটা আমি আপনাকে বোঝানোর জন্য বলতেছি আর কি। আর আমরা হচ্ছে আরেকটা জিনিস জানানোর চেষ্টা করব হয়তো কিছুদিন পরে, যে আপনার ইউনিয়নে কতজন ফাঁকা আছে বা কি কি পোস্টে আপনার ইউনিয়নে কতজন লোক নিবে, এটা আমরা খুব শীঘ্রই আপনাদেরকে জানানোর চেষ্টা করব, বা ওইটা নিয়ে একটা ভিডিও দিয়ে দেব বা ওটার একটা লিংক দিয়ে দেব ভিডিও ডেসক্রিপশনে। যাই হোক, তারপরে নেবে হচ্ছে সমাজকর্মী পৌর, মানে এটা পৌরসভার জন্য আর কি। এখানে 12 জন নেবে, এটাও উচ্চ মাধ্যমিক বা এসএসসি পাস। তারপরে হচ্ছে বড় বড় ভাইয়া, এখানে নেবে 25 জন, দ্বিতীয় বিভাগে এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিভা সনদধারী অগ্রাধিকার। মানে বড় ভাইয়া পোস্ট বলতে আসলে ওই যে খেলাধুলার বিষয়ে বোঝাইছে, এখানে আসলে খেলাধুলার মধ্যে ছাড় বিষয়টা আসলে কেমন যেন হয়ে যায়, সবাই কমফোর্ট পায় না। তো বড় ভাই বা ভাইয়া বললে আসলে কমফোর্ট পায়, এই জন্যই হয়তো বা এটা দিছে। যাই হোক, আমার আসলে অতটা জানা নাই, তবে আমার নিজের জ্ঞান থেকে যতটুকু আমি মনে হইলো আমি অতটুকুই আপনাদের বললাম। তারপর নেবে খালাম্মা, এখানে হচ্ছে দ্বিতীয় বিভাগে এসএসসি ও সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদধারী অগ্রাধিকার, মানে ওটা আগের মতোই, এখন এটা সিস্টেম এক একটা এক এক জায়গায়। তারপরে নিবে হচ্ছে শিক্ষক, এখানে হচ্ছে নিবে হচ্ছে 7 জন। তো দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। তারপর ট্রেড ইন্সট্রাক্টর, এখানে নেবে হচ্ছে 17 জন। এখানে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ওয়েল্ডিং, জেনারেল ফিটার, ব্রিকলেয়িং, স্ক্রিন প্রিন্টিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড রেডিও ট্রেনিং ইন পোল্ট্রি অ্যান্ড লাইভস্টক, সেলাই, বেত বা পাটের কাজের প্রশিক্ষণ সনদ লাগবে।
এখানে উচ্চ মাধ্যমিক সহ অন্যান্য এই যে ট্রেডের সার্টিফিকেট গুলাও লাগবে। তারপর হচ্ছে ধর্মীয় শিক্ষক 2 জন, এখানে দ্বিতীয় বিভাগে আলিম পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা লাগবে। কেয়ারটেকার নেবে হচ্ছে একজন, দ্বিতীয় বিভাগে এসএসসি পাস। কেয়ারটেকার নেবে একজন, এখানেও দ্বিতীয় বিভাগে এসএসসি পাস। তারপরে নেবে সমাজকর্মী ইউনিয়ন। তারপরে ফটোকপি অপারেটর নেবে 2 জন, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, ফটোকপি মেশিন চালানোর অভিজ্ঞতা। এরপর নেবে হচ্ছে কারিগরি প্রশিক্ষক, এটা নেবে হচ্ছে উপজেলা। তারপরে হচ্ছে এখানে কারিগরি প্রশিক্ষক নেবে উপজেলা ভিত্তিক। তো ক নম্বর হচ্ছে কম্পিউটার নেবে 31 জন, মোবাইল ও ভিডিও ডিভিডিতে নেবে 13 জন, সেলাই ও উচ্চ বুননতে নেবে 31 জন, নার্সারিতে নেবে 8 জন, মৎস্য পল্লীতে নেবে 16 জন, মৌমাছি চাষ নেবে 8 জন, আচার তৈরিতে নেবে 6 জন, বৈদ্যুতিক হাউজিং এ নেবে মানে ওয়ারিং যেটা এটা 13 জন নেবে, রেডিও বেতারে নেবে 38 জন, এখানে হচ্ছে টোটালি নেবে মানে এগুলা মোট নেবে হচ্ছে 157 জন। এখানে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 6 মাস মেয়াদী টেট কোর্স সনদ। তবে শর্ত থাকে যে কম্পিউটার চালনায় পারদর্শী প্রার্থীগণ অগ্রাধিকার। শুধু এটা কম্পিউটারের ক্ষেত্রে যে কম্পিউটার চালনায় এখন কিছু কিছু মানুষের হচ্ছে কোর্স করা থাকে, অথবা কোর্স করা থাকে না কিন্তু নিজের হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটার বা যাই হোক বাসায় আছে, সে অনেক একটা এখন যার হচ্ছে সনদ আছে তার থেকে সে ভালো জানে, কিন্তু সে হচ্ছে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস, তাহলে সে আবেদন করতে পারবে। এবং সে যদি সে যদি স্যারদের ওইভাবে দেখাইতে পারে তাহলে সে যোগ্য হিসেবে বিবেচনা হবে। সেও আর কি চাকরি মানে তারও চাকরি হইতে পারে আর কি। আচ্ছা, এখন আমরা তৃতীয় পৃষ্ঠায় যাইয়া দেখি কি অবস্থা। আচ্ছা, তারপর নেবে হেল্পারে হচ্ছে 2 জন, এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। তারপর নেবে ফিটার অ্যাটেন্ডেন্ট, এখানে নেবে একজন, এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। তারপরে নেবে আয়াতে নেবে 5 জন, দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। অ্যাটেন্ডেন্টে নেবে হচ্ছে 2 জন, দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। দারোয়ান নেবে 4 জন, অষ্টম শ্রেণী পাস এবং সুঠাম ও দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে। নিরাপত্তা প্রহরী নেবে 15 জন, অষ্টম শ্রেণী পাস। আগের কথায় নিরাপত্তা প্রহরী নেবে হচ্ছে 15 জন, অষ্টম শ্রেণী পাস। বাবুর্চি নেবে 20 জন, অষ্টম শ্রেণী পাস এবং কুকিং এ 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী বাবুর্চি নেবে 2 জন, অষ্টম শ্রেণী পাস, কুকিং এ 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মালি নেবে একজন, অষ্টম শ্রেণী পাস এবং মালির কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। পরিচ্ছন্নতা কর্মী নেবে 4 জন, অষ্টম শ্রেণী পাস। তবে শর্ত থাকে যে সুইপার সম্প্রদায়ের প্রার্থীগণ বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। অফিস সহায়িকা নেবে হচ্ছে 478 জন, দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। হ্যাঁ, এখানে হচ্ছে সমাজকর্মী ইউনিয়নের কথা যেটা ছিল সেটা আর এটা টোটালি বিপরীত। আপনার অফিস সহায়কে নেবে পুরা বাংলাদেশ মিলায়া 478 জন, যারা যোগ্য প্রার্থী তাদের এখানে নির্দিষ্ট ইউনিয়ন বা নির্দিষ্ট জেলা ভিত্তিক না, এখানে পুরা বাংলাদেশ মিলায়া যেটা হবে ওটাই। তারপর হচ্ছে বার্তাবাহক নেবে হচ্ছে 21 জন, এখানে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এবার আসা যাক হচ্ছে আবেদন পদ্ধতি ও শর্তাবলী নিয়ে। আবেদন পদ্ধতি ও শর্তাবলী নিয়োগের জন্য আবেদনকারীর বয়স 1/6/2026 খ্রিস্টাব্দ তারিখে বয়সসীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তবে 1, 3, 8, 9, 14, 15, 17, 18, 25, 27, 28, 29, 30, 31, 35 নং ক্রমিকের
কমিকের এর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত সকল প্রকার বিধি-বিধান কোঠা যথাযথভাবে অনুসরণ করা হবে। আবেদনকারীকে মৌখিক পরীক্ষা গ্রহণের সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদির মূল কপি প্রদর্শন করতে হবে এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। এখানে কথা আসে, এখানে এই যে আমাদের হচ্ছে কমিক নং এর কথা বললো ১, ৩, ৮, ৯, ১৪, ১৫, ১৭, ১৮, ২৫, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩৫। এগুলো হচ্ছে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য, মানে বয়সসীমা তারতম্য হবে, তারতম্য সমস্যা নাই, এটা বুঝাইছে। তারপরে বুঝাইছে হচ্ছে নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত সকল প্রকার বিধান, মানে কোঠার ক্ষেত্রে বা কোনো মানে কোঠায় আর কি, এক কথায় হ্যাঁ যথাযথ অনুসরণ করা হবে। এখন যদি কেউ ধরেন আমি একটা অ্যাপ্লাই করছি, ওইখানে হচ্ছে পরীক্ষা দিয়েছি, আমি টিকছি, ওইখানে আমার কোঠাও আমি উল্লেখ করছি, আমার একটা যে অমুক কোঠা আছে বা তমুক কোঠা আছে। তো আমি যদি ভাইভাতে ভাইভাতে যাওয়ার আগে যদি আমি রিটেনে পাস করি বা রিটেনে টিকে যাই, তাহলে আমাকে ভাইবার জন্য যখন ডাকবে তার আগে আমাকে হচ্ছে সকল প্রকার সনদ, মানে আমি যে কোঠায় দিছি যে আমার এই কোঠাটা আছে সেই কোঠার সনদ লাগবে এবং তা একজন পাস করা বিসিএস কর্মকর্তা থেকে তার হচ্ছে সই এবং সিল নিয়ে আমাকে ভাইভা বোর্ডে উপস্থিত হইতে হবে কাগজপত্র সহ। আচ্ছা, শিক্ষাগত যোগ্যতার সম্পর্কিত সকল প্রকার মূল এবং সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্রে সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি, ওই যে আমি যেটা বললাম আর কি, যে সবই লাগবে। আচ্ছা, এখানে হচ্ছে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, সত্যায়িত কপি, স্থায়ী ঠিকানার প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদানকৃত চারিত্রিক সনদপত্র, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত পিতামাতা, মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সনদপত্র, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সনদপত্র এবং আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার পুত্র-কন্যা হলে আবেদনকারীর সাথে মুক্তিযোদ্ধার সম্পর্ক উল্লেখ পূর্বক প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। গত ২৭ মার্চ ২০২৪ তারিখে ৪১.০০.০০১.০১.০০১.০০১.২০২৩ বাই ৫৩২ নং স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির উল্লেখিত পদ সমূহে পূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে এবং তাদের উল্লেখিত পদসমূহ পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। গত ৯ জুন ২০২৪ তারিখে নং স্মারকে জারিকৃত নিয়োগের বিজ্ঞপ্তির উল্লেখিত পদসমূহে পূর্বে যারা আবেদন করেছেন আবেদন করার প্রয়োজন নেই। অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীরা http://dss.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদন পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরু তারিখ ও সময় ২ তারিখ ৬ মাস ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০টা হতে অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখ ও সময়
23 তারিখ 6 মাস 2026 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত এবং উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিবেন। আচ্ছা, উল্লেখিত ক্রমিক নং 1 হতে 37 এ বর্ণিত পদের জন্য সার্ভিস চার্জ সহ অফারের যোগ্য 112 টাকা এবং 38 থেকে 52 নম্বর ক্রমিকে বর্ণিত পদের সার্ভিস চার্জ সহ মোট 56 টাকা এবং অনগ্রসর নাগরিক অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সকল গ্রেড 50 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সহ মোট 56 টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। 72 ঘন্টার পরে যেন না হয়। তবে হ্যাঁ, যদি আপনি 2 তারিখে আবেদন করে থাকেন তাহলে আপনি হচ্ছে 23 তারিখের মধ্যে যে কোনো সময় আপনি ফি দিতে পারবেন। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হলো আপনারা যারা সমাজসেবা আবেদন করবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন, সেটা হলো যোগ্যতা হচ্ছে এইচএসসি পাস। পরীক্ষার পদ্ধতি যেটা আসলে আমাদের অনেকেরই অজানা বা অনেকেই জানতে চাই, সেটা হলো যে প্রথমত এমসিকিউ। আমাদের সমাজসেবা বা ইউনিয়ন সমাজকর্মীর জন্য আমাদের হচ্ছে লিখিত হয় না, আমাদের হচ্ছে হয় এমসিকিউ, যেটা 70 মার্কের এমসিকিউ থাকবে এবং ভাইভাতে থাকবে 30। মানে আমাদের হচ্ছে দুইটা ধাপে আমরা এটা নিয়োগ হয়। এটা হচ্ছে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে এবং পরীক্ষায় যারা টিকবে বা পরীক্ষায় যারা পাশ করবে তাদের পরবর্তীতে ভাইবার জন্য ডাকবে। আর পরীক্ষাটা হবে এটা হচ্ছে বিভাগীয় শহরে বা নিজ জেলায় হইতে পারে। এটা হচ্ছে আপনি যেখানে দেন, তবে নিজ জেলায় হলেই সম্ভবত বেটার আমার জানা মতে। তারপর হচ্ছে আরেকটা জিনিস, সেটা হলো যে পোস্টিংও হবে নিজ জেলা বা উপজেলায়। সমাজকর্মীর কথা যেটা বলছি, শুরুর দিকেই বলছিলাম কথাটা যে সমাজকর্মী যখন আসছে আমি তখনই বলছি যে এটা আপনার নিজ উপজেলায়, ওই যে নিজ ইউনিয়নে যেরকম ভাবে আপনার লোক সংখ্যা কতজন লাগবে বা কতজন ফাঁকা আছে তার উপর নির্ভর করে আপনাদের ইউনিয়ন থেকে নেবে। তো যাই হোক, আজকে এ পর্যন্তই ছিল। আরো বিস্তারিত কিছু গাইড করার চেষ্টা করবো ইনশাল্লাহ, সাথেই থাকেন আর দোয়া রাখেন আমার জন্য ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।